নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। তো এটা হলো গিয়ে কাঁঠালের তরকারি বানিয়ে দেখাবো। এটাকে আমরা সবাই গাছ পাঠাও বলে চিনি। তো একটা ছোট কাঁঠাল পেয়েছি বাজারে, তো আমি নিয়ে এসে গেছি। তো আমি মাসিকে বললাম তো ভালো করে হাতে তেল লাগিয়ে আর দায়ের মধ্যে তেল লাগিয়ে এটা কাটো। তো মাসি বলছিল এটা একদম কচি কাঁঠাল, এটা খেতে খুব স্বাদ হবে। তো এটা থেকে অনেকটা কোষ বেরোচ্ছে, তো ভালো করে হাতে আর দায়ের মধ্যে কিন্তু অবশ্যই সরষের তেল লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু এই কোষগুলো লাগবে না। তারপরে এটাকে আমি হলুদ জলের মধ্যে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। তো যেটা কোষ লাগানো ছিল সব বেরোয় গেছে। তারপরে এটাকে আমি 2টো হুইসেল দিব প্রেসার কুকারে। তাই এটা প্রেসার কুকারে দিয়ে 1 চামচ নুন, জল আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই দেবেন, না হলে কিন্তু প্রেসার কুকারে সব কোষ লেগে যাবে। তারপর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এইটার জন্য আমি একটা বড় টমেটো নিয়েছি, 6 থেকে 7টা আমি রসুন নিয়ে নিয়েছি, 1 ইঞ্চ আদা নিয়ে নিয়েছি আর 2টো বড় পেঁয়াজকে কেটেছি। আর একটা পেঁয়াজকে আমি পেস্টে দিব আর একটা পেঁয়াজকে আমি তেলে দেব। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে 1 চামচ জিরে দিয়ে দেব আর সাথে আমি 9 থেকে 10টা গোলমরিচ দিয়ে দিব। গোলমরিচ যদি আপনারা না দিতে চান তাহলে 2টো কাঁচা লঙ্কাও দিতে পারেন। তারপর আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমি ভালো করে এটাকে ছেঁকে নেব, ছেঁকে জলটা সরিয়ে দেব আর এটা সাইডে রেখে দেব। এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে আমি তেল নিয়ে নেব, সরষের তেলেই আমি রান্নাটা করব। তো আমি এখানে 2 টেবিল চামচ আমি তেল নিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে আমি ভেজে নেব। তো একটা বড় একটা আলু নিয়েছি এটাকে এইটার মধ্যে দেওয়ার জন্য। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এইটার মধ্যে যেটা আমি সিদ্ধ করে রেখেছি কাঁঠালটা, ওইটাও আমি সাইডে দিয়ে দেব। তো এটাকেও আমাদের ভালো করে কষাতে হবে, যাতে এটার যেটা একটা আঠা আঠা একটা গন্ধ আছে, খেলে পরে একটা কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, ওটা যাতে না পাওয়া যায়। তো এইটাকে আমরা ভালো করে ফ্রাই করে নেব। এটাতে আমরা একটু নুন দিয়ে দেব। আগেও একটু নুন দিয়েছিলাম, তো বুঝে নুন দিবেন। তো নুনটা আগে জলের সাথে চলে গেছিলো বেশিরভাগ নুন, তাই বলে এখানে একটুখানি নুন দিয়েছি। তো এটাকে আমরা ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। ফ্রাই করার পরে এটাকে আমরা সাইডে সরিয়ে আবার সেম কড়াইটার মধ্যেই আমরা একটুখানি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে এটার মধ্যে একটু আমরা গরম মশলা ইউজ করব। গরম মশলার মধ্যে আমরা এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, তারপর এখানে ইলাইচি, আপনারা যা যা আপনাদের কাছে গরম মশলা আছে সব কিছুই আপনারা দিতে পারেন। তো এখানে যে বাকি আমাদের পেঁয়াজ কাটা ছিল ওইটাও আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ভালো করে একটু সময় ফ্রাই করব। ফ্রাই করার পরে আমাদের যেটা পেস্ট করে রাখা আছে ওই পেস্টটা আমরা এটার মধ্যে দিয়ে দেব। তো পেস্টটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তো পেস্টটা দেওয়ার পরে এটাকে ভালো করে কষাতে হবে, যাতে আমাদের রসুনের যেটা গন্ধ আছে ওটা চলে যায়। তো এটা কষাতে কষাতে একটুখানি গরম জল দিলাম, যাতে একটু ভালো করে এটা কষে। তো টমেটোকে কুক করার জন্য আমাদের নুনটা দরকার। টমেটো আর নুনের তো একটা ভালো রিলেশন। তো এখানে আমি দেশি স্টাইল ইউজ করছি, একটাও মশলা আমরা ওয়েস্ট করব না, তাই বলে মশলার যে জারটাকে ভালো করে ধুয়ে চেঁচে মুছে আমরা এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে যা যা মশলা দেওয়ার ওগুলো সব দিয়েছি। হলুদ দিয়েছি 1 চামচের মতন, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1/2 চামচের মতন, আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি। এটাকেও আমি এই মশলার সাথে ভালো করে এটাকে কষাবো। কষাতে কষাতে দেখবেন তেল ছেড়ে দেবে। তো এটা কষানোর জন্য আমি এটাকে ঢেকে দেব।
তো এটাকে আমরা 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। তারপর খুলে দেখতেই পাচ্ছেন উপরে সব তেল ভেসে উঠেছে। তো এখন এটা আমাদের পুরো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, মশলাগুলো থেকেও গন্ধ চলে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি আর একটু ঢাকনা খুলে আমি 2 থেকে 3 মিনিট আমি এটা কষাবো। কষানোর পরে এটার মধ্যে যেটা সাইডে ফ্রাই করে রাখা হয়েছে মানে আলু আর কাঁঠালটা, ওইটা আমি এটার মধ্যে দিয়ে দিব। এটার মধ্যে দিয়ে আমি অনেক সময় এটাকে কষাবো যাতে সব কিছু মশলার যেটা টেস্ট আছে এটা কাঁঠালের মধ্যে ঢুকে। তো এটা প্রায় অনেক সময় আমি কষিয়েছি, দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো হয়ে গেছে। তারপরে এটাকে আমি ঢেকে আরও 5 মিনিট এটাকে আমি এই মশলার মধ্যে কম আগুন দিয়ে এটাকে রান্না করব। তো দেখতে পাচ্ছেন পুরো একদম সব মশলা একদম গায়ে গায়ে মেখে দিয়েছে আলু আর কাঁঠালের সাথে। তারপর এখানে আমি দিয়ে দিব গরম জল। ঠান্ডা জল দিবেন না, ঠান্ডা জল দিলে একদম তরকারির কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। তো এখানে আমার লাইট চলে গেছে, তো বন্ধুরা একটু মানে অন্ধকার হয়ে গেছে, তো তবুও দেখা যাচ্ছে এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু আমি ফুটতে দিব। তো ফুটতে আপনারা অনেক সময় ফুটতে দিবেন, 10 মিনিটের মতন আমি এটাকে ফুটিয়েছি। তারপরে লাস্টে আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে এখানে পুরো ভরে 1-2 চামচ আমি ঘি দিয়েছি। তারপরে এটা গরম গরম ভাতের সাথে আপনারা খান, এত টেস্টি লাগে বন্ধুরা। ঘিটা কিন্তু অবশ্যই লাস্টে গ্যাস বন্ধ করার পরে আপনারা এটা দিবেন। দেওয়ার পরে আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, এতটা টেস্টি লাগে। এটা রুটির সাথেও আপনারা এনজয় করতে পারেন, এটা এতই টেস্টি। তো বন্ধুরা এখনও যদি সাবস্ক্রাইব না করে আমার চ্যানেলটা আর আমার ভিডিওটাকে দেখছেন, তো আমি আশা করছি যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশানটা দিয়ে দিবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবেন, আর কমেন্টে জানাবেন যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করে থাকেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।